আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর মাস্টার কোর্সে। সো গত ভিডিওতে আমি আপনাদের সামনে সরাসরি ভিডিওর সামনে এসে আমি বলেছিলাম যে আমি আপনাদের জন্য একটি মাসব্যাপী ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টরের ক্র্যাশ কোর্স নিয়ে আসতে চলেছি। এটি হলো সেই কোর্সের প্রথম স্লাইড বা প্রথম ভিডিও। মূলত আমি এই কোর্সটিতে আমার যে বেসিক এলিমেন্টর সম্পর্কে বেসিক ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার ট্রাই করব এবং আমার সম্পর্কে আমি কিছু বলবো বিস্তারিত, যাতে আপনি ধারণা পেতে পারেন আসলে আমার কি ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে এবং আপনি আপনার এক্সপেকটেশন সেট করতে পারেন। সো যারা মোটামুটি আমার সম্পর্কে জানেন তারা তো জানেনই, এবং যারা জানছেন না তাদের জন্য আমি বলি। সো এই কোর্সটির নাম হলো, প্রথমে আমি নাম দিয়েছি মাস্টার দ্য বেসিক অ্যান্ড বিল্ড স্টার্নিং ওয়েবসাইট। সো এটা হচ্ছে যারা একদম বেসিক থেকে একটা স্টার্নিং ওয়েবসাইট বানাতে চান তাদের জন্য এই কোর্সটি, এবং এখানে মূলত আমি ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর নিয়ে দেখাবো আপনাদের। সো আমি আমার সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় দিতে চাই। আমি হচ্ছে রাশিদ বিন উমর, আমি একজন ওয়ার্ডপ্রেস ডিজাইনার এবং ডেভেলপার। আমি লাস্ট 6 ইয়ার যাবত আমি আপওয়ার্ক এবং ফাইবার মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাইরে আমি প্রায় 2 থেকে 250 ওয়েবসাইট আমি বড় কোম্পানির জন্য ক্রিয়েট করেছি। সো মোটামুটি আমার ভার্সেটাইল এক্সপিরিয়েন্স রয়েছে ওয়েব ডিজাইন সম্পর্কে, এবং যেহেতু আমি বললাম যে মোটামুটি স্মল থেকে বিগ বিজনেসের জন্য আমি ওয়েবসাইট বানিয়েছি, সেজন্য বলতে পারি মোটামুটি আমি আপনাদেরকে যে কোনো ধরনের ওয়েবসাইট সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিতে পারবো। সো আপনারা মোটামুটি আশা করতে পারেন আপনারা যদি আমার এই সম্পূর্ণ কোর্সটি ফলো করেন তাহলে আপনাদের একটা মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স আপনারা গ্যাদার করতে পারবেন। সো এবার কথা বলতে চাই আমাদের এই কোর্স সম্পর্কে। আমাদের এই কোর্সে হচ্ছে আমরা মূলত ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর নিয়ে কথা বলবো। আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাদেরকে বোঝাবো। ওয়ার্ডপ্রেসের খুঁটিনাটি যে জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে সেই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরার ট্রাই করব, এবং একটা পর্যায়ে আমরা হচ্ছে এলিমেন্টর সম্পর্কে, এলিমেন্টর প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আপনারা প্রত্যেকটা টুল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পান। সো আমরা চলুন আবার কোর্সের যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। সো আমাদের এই কোর্সটি হচ্ছে 4টি মডিউলে ভাগ করা। প্রথম হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের এবং এলিমেন্টর ইন্ট্রোডাকশন আপনাদের কাছে দিব। তারপর হচ্ছে আমরা এলিমেন্টরের যে বেসিক, সেই বেসিকটা আপনাদের কাছে উপস্থাপন করব। তারপর হচ্ছে আমরা অ্যাডভান্স এলিমেন্টর যেসব টেকনিকগুলো রয়েছে, যারা প্রফেশনাল তারা যে টেকনিকগুলো ইউজ করে সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, এবং চতুর্থ পর্যায়ে আমরা ওয়ার্ডপ্রেসের অপটিমাইজেশন এবং একটা ওয়েবসাইট লঞ্চ করার আগে আপনার যে ধরনের জিনিসগুলো আমাদেরকে একটা প্রফেশনাল ওয়েব ডিজাইন হিসেবে ফলো করতে হয় সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। সো প্রথম পার্টে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে চাই। এখানে আজকের এই ভিডিওটিতে আমরা হচ্ছে মেইনলি ওয়ার্ডপ্রেস সম্পর্কে কথা বলবো। যারা মোটামুটি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন না তাদের জন্য ভিডিওটি কার্যকর। যদি আপনি অলরেডি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনি চাইলে এই মডিউলটি বা এই ক্লাসটি আপনি স্কিপ করতে পারেন। সো চলুন আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইন্ট্রোডাকশন সম্পর্কে চলে যাই। ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি বলি, ওয়ার্ডপ্রেস ছাড়া এলিমেন্টর কোনটাই আপনার পরিপূর্ণ না। ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর একই জিনিস। একই জিনিস কেন বলছি, ধরেন ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, এবং সেই সিএমএস এর ভিতরে আরেকটা সফটওয়্যার বা একটা টুলের নাম হচ্ছে এলিমেন্টর। সো আপনাদের কোশ্চেন থাকতে পারবে, আমাদের তো আসলে অনেক ধরনের সিস্টেমের মাধ্যমে, যেমন কাস্টম কোড করে বা অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, তাহলে কেন আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করবো, এবং ওয়ার্ডপ্রেস কেন ওয়েবসাইট তৈরি করার জন্য একটা অনেক পপুলার চয়েস। সো প্রথম হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা খুবই পাওয়ারফুল কন্টেন্ট ম্যানেজমেন্ট বা সিএমএস, যেটা হচ্ছে মেইনলি 2003 সালে ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে লঞ্চ করা হয়েছিল। তবে ওয়ার্ডপ্রেস হচ্ছে যেহেতু মোটামুটি অনেক পপুলার, তখনকার সময়ের জন্য অনেক কিছু ছিল এটা, সো সেই সময় এটা বেশ পপুলার হয়ে যায়, এবং এটা দিয়ে মানুষ ব্লগিং থেকে শুরু করে একদম তাদের বিজনেস ওয়েবসাইট এবং পরবর্তীতে কমার্সের কল্যাণে কমার্স ওয়েবসাইট এবং কোঅপারেটিভ ওয়েবসাইট গুলো তারা তৈরি করে ফেলে। মূলত ওয়ার্ডপ্রেসের যে জিনিসটা সবচেয়ে বেশি মানুষের পছন্দ সেটা হলো প্রথমত ইউজার ফ্রেন্ডলি,
এবং এটার ইন্টারফেস গুলা শেখা খুবই ইজি এবং এটার মোটামুটি অনেকগুলা প্লাগইন এবং ভার্স মেজরিটি অফ সফটওয়্যার অ্যাভেলেবল আছে, যেটা দিয়ে আপনি কোন রকম কোড ছাড়া অনেক কমপ্লেক্স কাজগুলো খুব সহজে করে ফেলতে পারবেন, যেগুলো হয়তো অন্য কন্টেন্ট ম্যানেজমেন্ট বা সিএমএস দিয়ে করাটা একটু ডিফিকাল্ট। এবং সব থেকে বড় ব্যাপার হলো ওয়ার্ডপ্রেসের ইকোসিস্টেম, কারণ রাইট নাও অ্যারাউন্ড 43 to 44% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইউজ করে। তাহলে আপনি ধরতেই পারেন যদি প্রতিদিন 1 লক্ষ ওয়েবসাইট তৈরি হয়, তার মধ্যে প্রায় 60,000 বা 50,000 ওয়েবসাইটই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইউজ করা হয়। তার মধ্যে যেহেতু আপনি বুঝতেই পারছেন যে এটা মার্কেট ক্যাপটা যখন 50%, স্বাভাবিক কারণে এটার সাপোর্ট বলেন, এটা ডেভেলপার বলেন, তাদের সংখ্যা পরিমাণে খুব বেশি। সেই জন্য সবকিছু মিলিয়ে ওয়ার্ডপ্রেস বেশ পপুলার একটি সিএমএস। সো আমরা এখন জেনে নেই আসলে সিএমএস কি এবং সিএমএস নিয়ে মানুষের 3টা ভুল ধারণা। প্রথমত, সিএমএস হচ্ছে একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা এক ধরনের অ্যাপ্লিকেশন, এক ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে আছে আপনি অনেকগুলো প্রোগ্রামের সাহায্যে বা অনেকগুলো প্লাগইনের সাহায্যে আপনি একটা ওয়েবসাইটকে তৈরি করতে পারবেন। এবং তার থেকে বড় কথা হলো এখানে আপনার ভিডিও, ইমেজ এবং যে ধরনের কন্টেন্ট গুলো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য প্রয়োজন হয়, কন্টেন্ট বলতে আমি অবশ্যই বোঝাচ্ছি ভিডিও, অডিও ফাইল, দেন হচ্ছে আপনার পিডিএফ ফাইল, তারপরে আইকনস, মানে মোটামুটি যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন হয় সেগুলোকে একটা অর্গানাইজ মিডিয়া লাইব্রেরির মতো করে সবগুলোকে একত্রিত করে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসাই হচ্ছে একটা সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এবার আসি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সম্পর্কে মানুষের 3টি ভুল নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথম হচ্ছে সিএমএস are only for blogging। হ্যাঁ, একটা সময় ছিল যখন ওয়ার্ডপ্রেস এবং ব্লগার এই ধরনের ওয়েবসাইট গুলো তৈরি করার একটাই উদ্দেশ্য ছিল ব্লগ তৈরি করা, বিভিন্ন পোস্ট তৈরি করা, আর্টিকেল তৈরি করা। কিন্তু কালের বিবর্তনে আমাদেরকে অনেকগুলো ভার্সিটাইল সফটওয়্যারের মাধ্যমে আমাদের এই সিএমএস গুলো এখন অনেক রেভলিউশনাইজড হয়ে আমাদের একটা বড় একটা লাইব্রেরি তৈরি করেছে, যার কারণে শুধু এখন ব্লগিং না, আমরা যে কোনো ধরনের বিজনেস ওয়েবসাইট থেকে শুরু করে কর্পোরেট ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, মোটামুটি সবকিছু আমরা সিএমএস এর মাধ্যমে তৈরি করতে পারি। সো যাদের মধ্যে এই ধারণা আছে যে সিএমএস দিয়ে অনলি ব্লগিং করা যায়, তারা সম্পূর্ণই ভুল। সিএমএস দিয়ে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি বানাতে পারবেন। তারপর আসি সেকেন্ড আমাদের মিস্টেক, সেটা হচ্ছে সিএমএস আর নট সিকিউর। সো এইটা একটা বড় ভুল। সিএমএস আর নট সিকিউর। একটা সময় ছিল যখন সিএমএস সম্পর্কে অনেকগুলো ভুল ধারণা তৈরি হয়েছিল, মানুষ অনেক সিএমএস ওয়েবসাইট হ্যাক হয়েছিল, ওয়ার্ডপ্রেস হ্যাক হয়েছিল, বাট এখন তাদের একটা মোটামুটি 22-23 বছরের একটা অভিজ্ঞতা ওয়ার্ডপ্রেসের, তো মোটামুটি ধরতেই পারেন তারা তাদের যে সিকিউরিটি গুলা সেগুলো খুব ভালোভাবে নেয় এবং প্রতি বছরে 2 থেকে 3টা আমরা কিন্তু মেজর ওয়ার্ডপ্রেসের আপডেট পাই, যেটা তাদের সিকিউরিটিকে আরো অনেক বড় পরিসরে এবং ভালোভাবে মানুষের কাছে সিকিউর করে পৌঁছাতে পারে। সো এইটা এখন আর আমাদের জন্য কার্যকর না। সিএমএস অবভিয়াসলি সিকিউরড। আপনি যদি একটা প্রপারলি ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং আপনার সিকিউরিটি মেজার গুলো যদি আপনি নিতে পারেন, যেমন আপনি স্ট্রং পাসওয়ার্ড, স্ট্রং ইনক্রিপশন সিস্টেম বা এসএসএল যদি আপনি ইউজ করেন, তাহলে সিএমএস নিয়ে আপনার সিকিউরিটির কোনো ইস্যু নাই। তারপরে আসে এবার থার্ড আমাদের যে মিস্টেক, সেটা হচ্ছে সিএমএসএস আর অনলি ফর স্মল ওয়েবসাইট। এটা মানে অনেকেই মনে করে যে সিএমএস দিয়ে হয়তো শুধু ছোট ছোট ওয়েবসাইট তৈরি করা যায়, যেটাও একটা বড় ভুল ধারণা। কারণ সিএমএস এখন সব ধরনের, যেমন মাইক্রোসফটের যে নিজস্ব সফটওয়্যার, সেটাও কিন্তু ওয়ার্ডপ্রেসের সাহায্যে বানানো। ওয়ার্ডপ্রেস কিন্তু নিজে একটা সিএমএস। তাহলে বুঝতেই পারছেন যে আসলে সিএমএস এর দৌড়টা কত দূর। মানে মোটামুটি আপনি একটা বড় পরিসরে স্কেল করতে পারবেন। এখানে শুধু স্মল না, বড় থেকে ছোট সব ধরনের ওয়েবসাইট এখানে তৈরি করা যায়। সো নেক্সট যদি আমরা আসি, কিছু অল্টারনেটিভ সিএমএস সম্পর্কে আমরা জানবো। প্রথমত আমি তো আপনাদের কাছে একটা পরিচয় দিলাম, সেটা হলো ওয়ার্ডপ্রেস। কিন্তু ওয়ার্ডপ্রেস ছাড়াও মার্কেটে বেশ অনেকগুলা সিএমএস আছে, তবে তার মধ্যে 4টি পপুলার সিএমএস, হয়তো আপনি কোনোভাবে এগুলোর নাম শুনতেই পারেন। এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমত হচ্ছে ওয়েবফ্লো, সেকেন্ড হচ্ছে শপিফাই, থার্ড হচ্ছে উইক্স এবং ফোর্থ হচ্ছে স্কোয়ার স্পেস। এই 4টা তাদের বর্তমানে মার্কেটিং এর জন্য অনেক বেশি পপুলার হয়েছে এবং ওয়ার্ডপ্রেসের পরে মোটামুটি ওয়েবফ্লোকে মানুষ চুজ করে। ওয়েবফ্লো অনেক ভার্সিটাইল, এলিমেন্টরের মতো তাদের একটা ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার রয়েছে, যেটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং ই কমার্সের জন্য মানুষের ফার্স্ট চয়েস থাকে এখনো শপিফাই, কারণ ওয়ার্ডপ্রেসের ই কমার্সের যে ওয়েবসাইট গুলো সেটা উকমার্স দিয়ে বানানো হয়। তো কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার উকমার্স বেশ এক্সপেন্সিভ হয়ে যায় যদি আপনি পেড প্লাগইন করে ইউজ করেন।
আর যদি ক্র্যাক বা ওই ধরনের ইউজ করে সেটা তো টোটালি আলাদা কথা। বাট মোটামুটি শপিফাইয়ের কিছু স্পেসিফিক ফাংশনের জন্য মানুষ ই কমার্সের জন্য, বিশেষ করে ইউরোপের মানুষ এই শপিফাইকে বেশি চুজ করে। থার্ড হচ্ছে উইক্স। ওয়ার্ডপ্রেসের মতো উইক্সও আপনার একটি সিএমএস, এবং এটিও মোটামুটি এখন বর্তমানে বেশ পপুলারিটি অর্জন করেছে। এর বড় কারণ হলো এটা তো একটা ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার রয়েছে এলিমেন্টরের মতো, এবং তাদের সাবস্ক্রিপশন গুলা যেমন হচ্ছে আপনার হোস্টিং, ডোমেইন, এগুলো সব একটা সার্ভিসের ভিতরে চলে আসে, যার জন্য হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি করা মোটামুটি অনেকটাই সহজ বিগিনারদের জন্য উইক্সে। সেজন্য এটিও বর্তমানে মোটামুটি ফেমাস। এবং পাশাপাশি স্কোয়ার স্পেস এবং উইক্স কাইন্ডা সিমিলার, তারাও হচ্ছে হোস্টিং, ডোমেইন একসাথে প্রোভাইড করে। এখানে প্রত্যেকটা ওয়েবফ্লো, শপিফাই, এই যে চারটা আমি বলছি, প্রত্যেকেরই নিজস্ব হোস্টিং ব্যবস্থা। আপনি চাইলে কিন্তু বাইরের কোনো হোস্টিং বা আপনি যে কোনো একটা হোস্টিং কিনে আপনি ওয়েবফ্লো, শপিফাই, উইক্স এবং স্কোয়ার স্পেসের যে ফ্রেমওয়ার্ক সেগুলো ইনস্টল করতে পারবেন না। এগুলো ইউজ করার জন্য আপনাকে একান্তই আপনার তাদের হোস্টিংকে ব্যবহার করতে হবে। কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের হোস্টিং ব্যবহার করতে পারবেন, যেটা wordpress.com, তবে wordpress.org যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আপনাকে ওয়ার্ডপ্রেসের সোর্স ফাইলগুলো আপনি কালেক্ট করে যে কোনো হোস্টিং এ আপনি ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে পারবেন। যেই কারণে যারা বিগিনার না, মোটামুটি বিজনেস লেভেলের এবং তাদের ফুল কন্ট্রোল দরকার হয় তাদের ওয়েবসাইটের, তারা ওই ওয়েবফ্লো, শপিফাই, উইক্স এবং স্কোয়ার স্পেসের থেকে ওয়ার্ডপ্রেসকে বেশি প্রায়োরিটি দেয়, কারণ এটা অনেক ভার্সেটাইল। সো আশা করছি মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন আমাদের অল্টারনেটিভ পপুলার সিএমএস গুলোর সাথে ওয়ার্ডপ্রেসের কি ডিসটেন্স রয়েছে। সো আমাদের এই যে ভিডিওটি, এই ভিডিওটিতে মোটামুটি আমি তুলে ধরার ট্রাই করেছি যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে, কেন ওয়ার্ডপ্রেস মানুষ ব্যবহার করে, কি ধরনের সার্ভিস হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে থাকে, এবং অন্যান্য সিএমএস এর সাথে আমাদের ওয়ার্ডপ্রেসের যে বৈশিষ্ট্যগত রূপ সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। সো আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো কোশ্চেন থাকে, কোনো মন্তব্য থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি কনফিউশনও থাকে আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলো সবগুলো কমেন্ট পড়ে আপনাদেরকে একটি উপযুক্ত রিপ্লাই দেওয়ার। সো যারা ধৈর্য ধরে এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিতে, এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন যাতে আপনি নেক্সট কোর্সের যে ভিডিওটি বা মডিউলের যে ভিডিওটি সেটি সবার প্রথমে পান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আজ এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।